বুঝতে পারতেছি না রে। ও তুমি কি আছে কি আছে, তুমি তো একটু আগে চলে গেলা ভাইয়ের সাথে ঝগড়া করে, আবার বাড়িতে আসলে কেন? ওরে বাবা মা গো, অত কথা কস না, আমার আঘাত ধরছে। কালকে তো কইলাম বারবার করে যে আমার তুমি পচা ডালগুলা খাওয়াও না। আমি যে তোমাকে বললাম এই ডাল খাইও না, তুমি তো হ্যালো, তুমি কি রকম ফোন করবে চাও না? হ্যাঁ, আমি সবসময় ফোন করি, ফোন করি। হ্যাঁ, নাই দাদাও নাই, কে বসে আছে কাম করতেছে। হ্যাঁ, কি রে সকাল থেকে ফোনে গল্প করতেছি, কার সাথে ফোনে গল্প করতেছি দেখি তো। বলছি তো বলছি আমি বদিকেও কমু দাদাকেও বুঝলি নাকি? হ্যাঁ শোনো, হ্যালো মায়াবতী, ওই শালা, কার সাথে ফোনে গল্প করতেছে? হ্যালো শোনো না, আমার বদি আছে তো, আমি একটু পরে কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর শোনো তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো, হ্যাঁ, আর নিচের খেয়াল রাখো। ওই নিজের খেয়াল নিচের খেয়াল না। ও সারা এত বড় হইতেছিস পুরো একটা দামরা, ভালো করে মুখের ভাষাটাও করতে পারিস না। নিজের খেয়াল নিজের খেয়াল। শোনো শোনো, নিজের খেয়াল রাখো, রাখলাম। হ্যাঁ হ্যাঁ, এত বড় একটা ছাড়া হইতেছিস, কাম কাজ বাদ দিয়ে ফোনে গল্প করলি তো হাতে কেউ মেয়ে বিয়ে দিব না? কাজ কাম করা লাগবো, কাজ কাম না করলে গেলে কেউ মেয়ে দিব না তোর সাথে। তোমরা তো হে কামের ব্যবস্থা করে দাও না, খালি যে ভালো করে কাজ কাম কর, কামাই কাজ কর, ঘর বাড়ি কর, তারপরে যে মেয়ে আইনা দিতে পারবো, আইনা কোনো থাকবো না। এই যে ঘর আছে, পাকা পাকা ঘর আছে, আর কি লাগে? দাদাকে কইলি গেল খালি কর কামাই কর, ভালো করে ঘর বাড়ি সাজা। আবার তুমিও খালি ঘর বাড়ি সাজানোর কথা কো। ঠিক আছে ভাই, ঠিক আছে, ভালো করে কামাই কাজ কর। দাদা আসুক, আমি ঘরে যাও, ঘরে যাও, দাদাকে কত যে কইতাছ। আসুক তো দাদা গেছে এক জায়গায়, আসুক আমি বলবো নি। চ কি রে তখন দুজন আর কোনে কি হয়েছে? কিছু নাই কে? এটা না লিখি ছেড়ে তো টানাটানি কিসের? তুমি বোঝো না টানাটানি কিসের দিকে হইতেছে? কি জানো টানা দি? আমি এত সংসারে কাম আমি করে হাম না। ওই সংসারের কাজ কি তুই একাই করছ, আমি করি না? তুই করো? হ্যাঁ, বদিও যে একা করে, এটা তো কইবার না। আবার তোর বুদ্ধি দিয়ে দরদ হলে কি ছেড়ে তো? সে বদি এই যে রান্না বাড়ি করে, খাওয়া দাওয়া করে, আমরা এই যে খেতে যাই কামলা করে নিয়ে খাওয়া নিয়ে বানাই না, বদি একা করে না। তো বুদ্ধি একা করবো না, কে করবো? কে করবো? এটা আমি তো খেতে থেকে আসলাম না মানে। আমি কাম করি না। তুই তো এই যে মানে আমি যে যখন গেলাম তখন তো দেখতে তুই ফোনে গল্প করতেছিস, আমি তাও কিছু কই নাই তোকে। বলে গল্প করলাম, এবার কি ধান লাগাইছি সেগুলো কইলা। এই তুমি সাথে সাথেই দাও, হ্যাঁ কইতে পারো না? ও শোনো না, ও কি কয় একটু শোনো না, ওর কথা একটু ভালো করে শোনো, কি বলতেছে না বলতেছে। ও ভাই ভালো করে বল। হ্যাঁ বুঝবো না তো দাদা, বুঝবো না তো, বোঝার কাম যে হাই ভালো করে বুঝালি বুঝবো রে ভাই, ভালো করে তুমি শোনো, আমি যে খেতে যে গেছি তখন তোমার চোখে ছাতা নাই, হ্যাঁ, যে গেল যে আমার মিনসিটা যে গেছে ওকে পাঠাই দেই। বলছি তো, না গেলে আমি কি করবো এখন? আমি কামটা আমার করে আম না। কেন কাম করবি না কাম কেন? করবো, তুমি করো গা কাম, আমি করে আম না। ওই আমি একা কাম করবো কি জন্য? কাম করবে না তুমি, একা সবকিছু করবে, তুমি কাম করবে না, অত কাম আমি করে আম না। কে? একা একা কাম করলে খাবো কেরা? আমি আছি, তোর বদি আছে। তে বদি আছে, শোনো না, শোনো তে না। আমার ব্যবস্থা কিছু করবে না। এখন ও কি বলতে চাইতেছে একটু ভালো করে শোনো, আর ভাই তুই বুঝে বল, নাহলে আমি আগে বল। হ্যাঁ বুঝাই বল, বুঝাই না কাম করে নাই কেমন নয়, বুঝাই না কাম করতে আর বাহির হয়েছে। ও তার মানে আমরা বিয়ে করছি, হ্যাঁ। মানে ওই কথা তুই কই তক বিয়ে করামো? হ্যাঁ ওই রাতে যে তুই যখন যে শুয়ে থাকো একটু তো তোর এক চাপ পাই না। হ্যাঁ এক কাজ পাও না, বোঝো না তো, রাতে হইয়া থাকি আমার কি ঘুম ধরে, একটা করে রাত যায় মনে হয় যে না আমার 9টা করে বাদ যায়।
ওই 9 টাকা করে মাছ যায় মানে তাহলে ঘুম ধরে না সমানে এই বালিশের একবার এই বিলে খাত হই একবার এই বিলে খাত হই। তোর তো কোনো তো পাম পুম তো কোনো তো শব্দ পাই না যে তুই যে মানে যে ঘুমাই যে থাকোস যে কথা আমি যে ঘুমাই না কোনো তো শব্দ পাই না তোর। শব্দ পাইবে না তো আমি কি অনেক কান্দাকাটি করবো নাকি? ঘুম ধরে না তাই একবার বালিশে বেলে ঘুরাই একবার ওই বেলে ঘুরাই। আরে যে তোর জন্য 9 টাকা করে মাছ যায়, 1 টাকা করে দিন কি 1 টাকা করে দিন নাকি 1 টাকা করে রাত কি করলি? একটা করে রাত যায় 9টা করে মাছ যায়। তুই প্রতি মানুষের মতো কথা বলা করছিস, তুই কি আমার ভাই? তো ভাই নাকি ওকে কামে পাঠাই দাও তো। যা তুই খেতে যা, যা আমি কাম আমার করবো না, কাম করো না, কাম করাইলি করবো শোনো না, না করবো শোনো না। না, একটা ভালো মেয়ে দেহা ও বলো কাকে এই দাও পাহানা তো ঠিক করস নাই। পায়না ঠিক করি না, পায়না তো ঠিক করবো, কইলি গলাই করে দিব। তুই আজকেই জানি হ্যাঁ পাহান ঠিক করস। আমি গেলাম গা ওই ওকে ভাত পাঠাই দিও, আমি খেতে গেলাম। আর তুই ভাত যদি না আসে না, তোর কপালে দুঃখ আছে, তোমার কপালে দুঃখ আছে। আমিও আজকে পায়না ঠিক করবো, তাহলে এই সপ্তাহের মধ্যে যদি কাম করো তাহলে আমি পায়নাও ঠিক করবো, ঘরও ঠিক করবো। আমি তোর কাম দেয় তোরে কাম করাবো, এটা আমি খেতে গেলাম। ঠিক আছে, আমিও সব কামে দেবনি, হাতে হতে বলবো, আমিও গেলাম। ও ভাই শোন শোন শোন, রাগ করিস না, তোর তার একটা ভালো করে বুঝায় ওই যে মেয়েকে পছন্দ করছি ওই মেয়েদের সাথেই বিয়ে করামো, কিন্তু তোর দাদার কথা মতো কিন্তু চল, আর রাগ করিস না, ঘরে চলে। আমার আর খালি বদি আমার কথা কই, আর তো আমি যদি না বাবা কিছু ঠিক করি দাদা তাহলে তাড়াতাড়ি করাবো। আমি আজকেই যাবো যাহাইরে ওই যে পায়খানা ঠিক করবি না মিস্ত্রি, আমি নিয়ে আসবো, পাইপ মিস্ত্রি নিয়ে আসবো যাইকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা ভাই যা যা, তুমি রাগ করিস না তোর দাদা। দাদাকে বলে ভালো করে বুঝাই বুঝাই। আচ্ছা তোর দাদাকে ভালো করে বুঝা করবি। থাক থাক, আমি গেলাম গা। পাইপের কাজ করাবেন কেউ? ডিজিটাল পায়খানার পাইপের কাজ, ফ্যান বসানোর কাজ, বাথরুমের পাইপের কাজ, সব ধরনের কাজ করি। কেউ বসাবেন নাকি? পায়খানার প্যান বসাবেন নাকি? ডিজিটাল পায়খানার প্যান। কি বলেন? আরে কি করো তুমি? আমি ওই যে ডিজিটাল পায়খানার প্যান বসাই। ডিজিটাল পায়খানা বানাবা? এই তাহলে আমাদের বাড়িতে করা লাগবে নাকি? চলেন করে দিই, চলেন। ও অনেকক্ষণ হলো একটা কাস্টমার মডেলার পায়খানা তো সব ধরনের প্যানের কাজ, প্যান, পাইপের কাজ, সব কিছুই জলের পাইপ দিছে যা ইউনিটিং যাচ্ছে। আচ্ছা আমি তো এইটাই খুঁজতেছি। হ্যাঁ তা তো আবার আর দোকানে যাওয়া লাগবে না, তাহলে তাহলে ন যাই চলেন, কোথায় বাড়ি? ওইদিকে বাড়ি, এদিক দিয়ে ঠিক আছে চলেন। আমি অনেক মডেলার বায়না করলে নতুন আমি এই যে নতুন দাদা আমি কি কইতেছি, হ্যাঁ, আমি বলেন। তো বিয়া করব, হ্যাঁ নতুন বউ আসবো, হ্যাঁ। হ্যাঁ এই বউ পায়না জানি করতে অসুবিধা না হয়, বাথরুম অসুবিধা না হয়। হ্যাঁ আপনি কি এই যে, এই যে, পায়খানা করে এই যে, চলেন। এদিক দিয়ে বলবো কথা বলতে পারতেছি না রে। ও তুমি কি আছে কি আছে, তুমি তো একটু আগে চলে গেলা ভাইয়ের সাথে ঝগড়া করে, আবার বাড়িতে আসলে কেন? ওরে বাবা মা গো, অত কথা কস না, আমার আঘাত ধরছে। কালকে যে কইলাম বারবার করে যে আমাকে তুমি পচা ডালগুলো খাওয়াও না। আমি যে তোমাকে কইলাম এই ডাল খাইও না, তুমি তো জিদ করে খাইলে। অত সকালে আবার পামু গনে, তুমি একটু জল দাও, পাহানে জল আছে? জল আছে, পায়খানায় জল আছে। আচ্ছা মানে বাইরে যাই রে। এই তো এই ঠিক আছে দাঁড়াচ্ছি। এগুলো না না হ্যাঁ, লাগবে তো। এগুলো ছাড়া তো হবে না। আসো তাড়াতাড়ি। এগুলো ছাড়া কাজ এই হবে তো হ্যাঁ। এই যে। এইটা হ্যাঁ এইটাই, ও। এটা ঠিক করতে লাগবে। ঠিক আছে, দরজাটা খুলেন, মাপামাপি করতে লাগবে তো। উঠতে লাগবে না, উঠতে লাগবে না, বসো বসো, কোনো অসুবিধা নাই। ধরো একটু টেপটা। এটা ধরা লাগবে। হ্যাঁ ঠিক আছে। অসুবিধা নাই কথা। এই যে মডেলের পায়না বানাবো না, এই হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। মিস্ত্রি নিয়ে আইছি, মডেলের এটা পায়না। মডেলের পায়না বানাই দিব, সমস্যা নাই কথা। দাঁড়াও দাঁড়াও, উঠতে লাগবে না।
আমি বাইরে না 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 বাইরে হতে হবে না, আমার অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে ঠিক আছে, তাহলে কবে থেকে কাম হবো? আজকে তুমি করি। কালকে থেকে অসুবিধা নাই। আমার দাদা ও আসতেছে, ঠিক আছে আসতেছে। দাদা। দাদা আগ তাহলে কালকে থেকে কালকে কি কি থেকে। লাগবো জিনিস বানাইতাম। যত তাড়াতাড়ি করা যায়, হ্যাঁ? হ্যাঁ, যত তাড়াতাড়ি হলে জিনিস সকল প্রকার করে। বলো। আর কি কি লাগবো হ্যাঁ, আমি সব সব একবারে দিচ্ছি। নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে। দেখছে হ্যাঁ আসবেন নিকে বলছি তাও ফেলা ভাই মানে না হ্যাঁ কি কামে দিয়ে পরে লেগে গেছে গা হ্যাঁ মিস্ত্রি করছে মিস্ত্রি করে উঠো না বসো বসে থেকে আগো যাই শালি শালি কিছু কাছে না হ্যাঁ ওই ওরে তুই কি আছে? ওই সেটাই তুই আমার ভাইটা কি তুই কি শিখাইছিস এমন জিলিক উঠাইছিস বিয়ার হ্যাঁ একবার নিগাই গেছি পাহাড়ের ভিতরে মিশিয়ে নিয়ে যা মারতেছে আমি উঠে নিয়ে এবার আমার খাসি দেয় খাসি তার বসাই ছেড়ে দেয় সেটা কি আমার দোষ? তা তোমার ভাইকে বলতে পারতা। হ্যাঁ? তোমার ভাইকে আমাকে বলে গেছে যে আমি পায়খানা ঠিক করে দিতেছি বদি, তাহলে পায়খানা কি আছে না আছে আমাকে জিজ্ঞেস করা লাগবো। হাই হাই বিয়ার জিলিক উঠছে রে হ্যাঁ পাহাড়ের ভিতরে যে আমি উফ কিভাবে করে কমে গেলা সবাই একবার নিয়ে বসি সবাই এক কতন দিছি আর ওই সময় গেছে উঠে নিয়ে নিয়েছি আবার উঠে নিয়ে দেয় না ভাই তো ওরকম হয়েছে শালা মিস্ত্রিরে নিয়ে শালা ফাজিল তো তা মিস্ত্রি এনে মিস্ত্রি কোথায় কই গেছে তোমার ভাই কোনে গেছে দেখো গা, আমাকে কয়ে গেছে তোমার ভাই ভাই। আসি পাঠাই দিবা এই যে আমি গেলাম গা ঠিক আছে পাঠাই হ্যাঁ দিবি। আর ভাই হাতে পারে না আমার হাতে হ্যাঁ। চলে যাচ্ছে না। আদর দিয়ে ভাইকে মাথায় উঠাইছে, ভাই সাথে পারে না, এখন আমার হাতে কামনা কামনি শুরু করে দিচ্ছে। এবারে কি বৌদি কি বৌদি আছে? কি? এই জানাইছি তুই কি করছিস? কি করছি হ্যাঁ? তোর দাদা পাহাড়ে গেছে, তুই মিস্ত্রি এসে পাহাড়ের মধ্যে ঢুকাইছিস। তুই জানিস না তোর দাদা পাহাড়ে গেছে? আমাকে তো দাদা বললো যে রাখতে পায় পারছি। আমার বাথরুম এগুলো ঘর তো ঠিক করবেন নাকি এই জন্য তো আমি তো মিস্ত্রি নিয়েছি। আচ্ছা তোর কথা বুঝলাম, তোর দাদা তো পাহাড়ে গেছে, তুই দেখি না? এত তাড়াহুড়া কিসের? না ওই জন্য মিস্ত্রিও বললো যে তা বসো বসো বসো। ওই ওই এ কি করছিস তুই কি করছিস তা কি তুমি না বলে যে তাড়াতাড়ি তুই বাড়ি ঘর ঠিক কর। ও তো তোর তারা ওরা কিসের লাগছে কিসের তারা ওরা লাগছে আমি লোকটা গেছি তুই একবার নিগা তুই একবার নিগাও যাস নাই সাথে করে যে লোকটা নিয়ে গেছে সেই লোকটা আরো বেশি বাতিল তো তুমি কি করছো? উঠে একটা থাপ্পড় মারা বাট্টা, আমাকে একটা মারতা, যে লোকটাকে নিয়ে গেছে সেই আর এক লোকটাকে থাপ্পড় মারতা, তাহলে তো শিক্ষা হইতো। পাহানা করে শিখা দিতা। এ আমি একবার নিগে বইছি আমি উঠি আর কি করে আমাকে আবার ঠাসি দেয় ঠাসিতে আবার বসায় ছয় ওখানে কি আগা হয় হ্যাঁ সবাই একটা কতন মারছি রে বাবা রে আর অমনি আবার গেছে উঠছি ওই তোরে তো তারা ওরা লাগে কিসে তো তোমরাই না করলে যে বাড়ি ঘর ঠিক কর পায়না বাথরুম ভালো করে মডেলের পায়না বাথরুম বানা নলে পরের মেয়ে আসে আবার থাকবো কোনে পায়না বাথরুম করবো কোনে। তোর তো কইছি তোর দাদা আসুক, পাত্তা কাটা হয়েছে, দোয়া হয়, তোকে তো বিয়ে করানো কওয়াই নাই কে? তোর দাদা পাহানা গেছে, তাহলে পাহানাটা বেচারা কেন ভালো করে করতে দে, কেন করতে দিছিস? হ্যাঁ আমি জানি যে দাদা আবার ওই টাইম আবার রাখবেন থেকে বসবো। উহ তুই যে কি করছিস তুই নয় দেখছিস ওই ফাঁকির মিস্ত্রিও আমাকে দিয়ে ফেলাচ্ছে ওই অবস্থায় এখন কি করবো ক তোকে আমাকে বিয়ে করাবো না হ্যাঁ সামনে সামনে কি আছে বলতো পাটগুলা জাগ দিছি পাটগুলা উঠাই হাতে নিয়ে বেশি বেইছে তারপরে তোর জন্য মেয়ে দেখতে যাবো যাওগা মেয়ে দেখবেন নাকি ভালো লাগবে না তোমরাই যাওগা। আবার কি হলো কত শোনো শোনো শোনো, মিয়া টিয়া দেখার দরকার নাই। ও যাহাতে ফোনে গল্প করে, কি নাম, মায়াবতী মায়াবতী হ্যাঁ ওকে ভালোবাসো, ওকে বিয়ে করো। হ্যাঁ বতী ঠিকই কইছে বতী কইছে কইছে তাই হ্যাঁ মায়াবতী হ্যাঁ ও ওই মায়াবতীকে তুই বিয়ে করবি হ্যাঁ আর এত তারা ওরা করস কিসের জন্য তুই কত কি জন্য তুই তারা ওরা কর তারা ওরা বলবো না গৌসের এ যদি তাড়াতাড়ি না করে আবার ব্যাপার কিছু পাইছে আবার তোর কি পাইছাই যাবো বাচ্চা কাচ্চা পড়াশোনা বাচ্চা কাচ্চা তুই কি বিয়ে করতে থাকে না তাহলে বাচ্চা কাচ্চা বিয়ে করলে বলে বাচ্চা কাচ্চা ও পড়াশোনা পাইছে যাবে। কি মাথার মধ্যে বুদ্ধি, এখনো বিয়েও করলো না, পোলা পানের লেখাপড়ার চিন্তা নিয়ে মাথার মধ্যে বসে আছে। শোন ভাই। আর চিন্তা করো। আমি তো বড় দাদা তো হ্যাঁ তাই কি না হ্যাঁ তুমি কি খাও আমি কি কমু, তো তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। আমি তো তোর বড় দাদা
হ্যাঁ আমি তো চাই যে ভালোভাবে তোকে বিয়ে করাম, তাই কি না? হ্যাঁ তাহলে তুই কি নাম যে কইলি? মায়াবতী। আচ্ছা, মায়াবতীকে দিয়ে তোর সাথে বিয়ে দেবো, কিন্তু একটু কাজকর্ম ভালোভাবে কর ভাই আমার সাথে, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। তাহলে তাহলে আমি কাম করবো। আর ওই যে পায়না মিস্ত্রি আসবো নি কালকে। ওই মিস্ত্রি কার আনা লাগবো না, তুমি আর একটা ভালো মিস্ত্রি নিয়ে এসে পায়না ঠিক করো। তুই যা মান সম্মান ঠিক করছিস ভাই, আর করিস না ভাই। পাহাড়ের মধ্যে গেছিস তাও তুই নে, তোরও কি এই মাথায় বুদ্ধিটা ছিল না? আমি বুঝি নাই কে কইলাও তুমি তাড়াতাড়ি, এই জন্য আমি নিয়ে এসেছি। আরে যাও আবার হয়ে গেছে, বাদ দাও তো, ওইগুলো কই আর লাভ নেই। ছোট মানুষ, বাচ্চা মানুষ, অন্যায় করে ফালাইছে, হ্যাঁ। আর কিছু করার আছে? ঠিক আছে ভাই, ওইটা মানে না যে ছেলে হলিও আছে, ভাই হলিও হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভালোই বোঝো। হ্যাঁ চল আমরা ঘরে যাই, তারপরে চল, আর হাটে কেউ যাইয়া ঝগড়া করার লাভ পাট টাট নেই। বেচাই না তোর জন্য। মায়াবতীকে দেখবার যাবো। হ্যাঁ। মায়াবতী